শেষ হয়ে গেছে সেখানে আমি খুবই সামান্য পরিমাণে পারিশ্রমিক নিয়েছি তাদের কাছ থেকে, ধৈর্য ধরে থেকেছি দিনের পর দিন যে ঠিক আছে ভাই বোনের সম্পর্ক একটা ভালো সম্পর্ক, তার অনেক ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করে আমাদেরকে কাছের মানুষ ভাবে বলেই তো, কিন্তু তার স্বার্থ সিদ্ধি করেই কিন্তু সে আমাদেরকে কাজে নেয়, আমরা তার সেই জায়গাগুলো পারপাসটা সার্ভ করতে পারি বলেই আমাদেরকে কাজে নেয়। সে এত মানে মানব দরদি মানুষ না যে আমি কাজ পারবো না তারপরেও আমাকে কাজ দিচ্ছে। এবং আমি একজন পরীক্ষিত শিল্পী বলেই উনি প্যান ইন্ডিয়ান মুভিতে আমাকে নিয়ে গিয়েছিলেন কাজের জন্য, কিন্তু বিনা পারিশ্রমিকে তো আমার মতো আরও 2-4 জন যারা আছে যাদেরকে টাকা দেয় না, এত সুবিধা করে তো কেউ তাকে কাজ করে দিয়ে আসবে না। সেটাও তো এক ধরনের কোয়ালিটি হয়ে গেছে ওখানে আমার, যে পারিশ্রমিক চায় না, ওরা তো চায়ই ওইটা যে আর্টিস্ট যেন পারিশ্রমিক না চায়। আমার সামর্থ্য আছে সেই জন্য তারা আমাকে পারিশ্রমিক দিবে না। ওয়াই? আমি পরিশ্রম করিনি, আমি দিন দেইনি, দিন বেচিনি তাদের কাছে, তারপরে আমি ওই দিনটা যদি আমি অন্য কাউকে দিতাম তারা আমাকে টাকা দিত না। আমি তো এত জায়গায় কাজ করেছি, কালকে আমি একটা পোস্ট দিয়েছি, আমি এতগুলো মুভিতে কাজ করেছি, প্রত্যেকটা ডিরেক্টর আমাকে এত স্নেহের চোখে দেখেন, কোনো দিন কোনো লবিং কিংবা কোনো হাতে পায়ে ধরে কিংবা কোনো মানে 2 নম্বরই সিস্টেম অ্যাপ্লাই করে কাজ করার মতো বিকৃত রুচির আসলে আমি না। যদি এটাই হতাম, মিডিয়ার যে ধরন, মিডিয়ার যে চাল চলন কিছুদিন আগেও দেখেছি, তাতে আমি আরও অনেক সামনে থাকতাম। যদি ভাইরাল হতো, উনি বলেছে ভাইরাল হতে চেয়েছি, জীবনে কি ভাইরাল হতে হলে কি এত কিছু করা লাগে? ভাইরাল হতে হলে তো 2-4টা নেগেটিভ ডায়লগ দিয়ে দিলেই হয়ে যায়, সেই দৃষ্টান্ত আমরা দেখি না? ভাইরাল হতে হলে কি আমাকে প্রতিবাদ করে ভাইরাল হতে হবে? অনন্য মামুনের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাকে ভাইরাল হতে হবে? নো, ভাইরাল হওয়ার ইচ্ছা কখনোই ছিল না, কাজ করে যোগ্যতা দিয়ে এগোতে চেয়েছি সবসময়, এবং কাজের প্রতি ডেডিকেশন রেখেছি, সব থেকেছি। এটা আমার সাথে কাজ করা প্রত্যেকটা ডিরেক্টর জানে, আমার সাথে কাজ করা আমার প্রত্যেকটা কলিগ জানে। উনি যদি এখন এই যে গোজামিল দিয়ে আমাকে ছোট করার একটা প্রয়াস দেখাচ্ছে, এতে আমি আসলে ছোট হই না, উনিই ছোট হন। আমি আরেকটা বিষয় খুব পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে উনি স্ক্রিনশটগুলো শেয়ার করেছেন। আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলতে চাই, কোনো মানুষের, সেটা আমি একজন অভিনয় শিল্পী হই অথবা একজন দিনমজুর হোক বা রিক্সাওয়ালা হোক বা একজন ব্যারিস্টার হোক, তার পারমিশন ছাড়া আমি কারো স্ক্রিনশট এইভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি না। এটা দণ্ডনীয় অপরাধ। আপনারা যদি সংশয় থাকে গুগল সার্চ করবেন, দেখবেন 2 লাখ টাকা 5 লাখ টাকা জরিমানা আছে এবং কারাদণ্ড আছে। তো সে সেটা করেছে, এইটার হচ্ছে যে ব্যবস্থা অবশ্যই আমি নিব, কারণ এটা আমার মানহানিকর একটা বিষয় সে দেখিয়েছে ওইখানে। আরেকটি বিষয় হচ্ছে, উনি ওখানে আমার একটা স্ক্রিনশট শেয়ার করেছে, সেটা হচ্ছে যে আমি দুবাইতে, উনি গেছে ওখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে, আমি একটা অ্যাওয়ার্ডের জন্য ওনাকে বলেছি। আমি বারবার বলছি ওনার সাথে আমার ভাই বোনের সম্পর্ক, ওনার ব্যক্তিগত অনেক কিছু বিষয় আছে যেটা আমি কখনোই বলবো না, কারণ এত নীতিহীন আমি না। আমি আমার প্রফেশনাল জায়গা দিয়েই কথা বলবো, ওনার সাথে ফাইটটা হবে আমার প্রফেশনাল জায়গা দিয়েই। আমি ওনার নাম উল্লেখ করেও পোস্টটা দেইনি, কারণ হচ্ছে তাকে আমি ভাই ডেকেছি। কিন্তু নিজের বাবা মা এবং নিজের ভাইও যদি এই ধরনের অন্যায় করে, আমি ওনার মতো এতদিন অপেক্ষা করতাম না। উনি আমার রক্তের ভাই না বলেই এতদিন অপেক্ষা করেছি। আমার নিজের ভাই হলে আমি দ্বিতীয় দিন কমপ্লেন করতাম, ঠিক আছে? কিন্তু তাকে আমি কনসিডার করেছি এই কারণে যে মুভিটা সামনে, আমি মুভিটার প্রতি মানে এতটাই অনুরক্ত যে খুব কষ্ট করে কাজ করেছি। আমরা বেনারসের খাবার খেতে পারিনি, ওদের রান্না বান্না যে আমাদেরকে দেয়নি যে তা না, প্রচুর রান্না বান্না ছিল, কিন্তু আমরা খেতে পারিনি। আমরা না খেতে খেতে মানে এত কাহিল অবস্থা হয়ে গিয়েছিল, এত কষ্ট করে কাজ করা। সাকিব খান নিজেও দিনরাত 24 ঘন্টাও 18 ঘন্টা শুটিং করেছেন উনি। তো সবারই একটা ড্রিমের জায়গায়, ওনারও এটা প্রথম প্যান ইন্ডিয়ান মুভি মেগাস্টারের। সব কিছু মিলিয়ে আমি চেয়েছি যে জিনিসটা আগে রিভিল হোক, আগে আসুক, ভক্তরা একদম মানে কি বলবো মুখিয়ে আছে, প্রতীক্ষায় আছে, তো তাদের মন ভেঙে যাবে হয়তো এই কিন্তু আমাদেরও তো একটা ওপিনিয়নের জায়গা তৈরি হয়েছে অলরেডি, বলতে পারছি।
সেই জন্যই বলছি। এবং ওই যে দুবাইয়ের যে স্ট্যাটাসটা, ওইটা ভাই বোনের সম্পর্ক, আমি জানি তার ওখানে কি ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হবে, এটা কি আমি তার সাথে এতদিন কাজ করে এটা জানি না? ওটা আমি চাইলেই পাবো। এটা হচ্ছে, আমি বলেছি যাতায়াত খরচটা আমি দিব, কারণ আমি বিদেশে ইমিগ্রেশনের জন্য একটা অ্যাপ্লাই করব আমাদের আর্টিস্ট কোটায়। সেই কোটার একটা জিনিসই শুধু আমার কমতি ছিল, সেটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড। সেটা আমি আমার ভাইয়ের কাছে আমি চাইতে পারি না? সেইভাবেই চাওয়া যে ভাইয়া, মামুন ভাই আপনি এটা এভাবে দিন। হ্যাঁ, সেইটা উনি স্ক্রিনশটটা ওখানে শেয়ার করেছেন। সেটা এইটার সাথে কি রিলেটেড আমি বুঝলাম না। উনি বুঝাতে চেয়েছেন ওইটাই ফার্স্ট এবং ওইটাই লাস্ট। কেউ কোনোদিন কোনো ডিরেক্টর বলতে পারবে না, এই যে মিডিয়ার সামনে বলছি, যে কাউকে কখনো তোষামত করে ভাইয়া একটু কাজ দিয়েন, ভাইয়া আমাকে নিয়েন, আচ্ছা কেন নিলেন না, আচ্ছা বারবার ফোন দেওয়া, এটা আমার ধাঁচে নাই, এটা আমি পারি না। উনি বলছে আমি নাকি এই জন্য। আর হ্যাঁ, ওনার কাছে আমার একটাই অভিযোগ ছিল যে এত কষ্ট করে মামুন ভাই কাজ করে আসলাম, পারিশ্রমিকও মিটালো না, আমাকে টিজারে কি এক ঝলক রাখা যেত না? এতটুকু দাবি কি আমি একজন আর্টিস্ট হিসেবে করতে পারি না? ওখানে তো আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, এতটুকু দাবি আমি করতে পারি না? আমি ওইটাই লিখছি যে মামুন ভাই আপনি আমাকে কিন্তু হচ্ছে ইয়াতে টিজারে রাখেন নাই, থ্যাংক ইউ।